আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই বিডি নিউজ চ্যানেলের নতুন ভিডিওতে। যারা দেখছেন ভিডিওটি বিভিন্ন দেশ থেকে, আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিন শরণার্থীদের আপডেট ইনফরমেশনগুলো প্রচার করে যাচ্ছি, যে ধারাবাহিকতায় আবারও হাজির হয়ে গেলাম। আজ এপ্রিল মাসের 27 তারিখ। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় তিউনিসিয়ান কোস্টগার্ড বা তিউনিসিয়ান স্থানীয় পুলিশ নিরাপত্তা কর্মীরা অভিবাসীদেরকে ধাওয়া করছে। অভিবাসীরা পুলিশের অত্যাচার থেকে বাঁচার জন্য দৌড়ে পালাচ্ছে। গতকালও বিভিন্ন ক্যাম্প জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং বিভিন্ন স্থানে শরণার্থী বিরোধী অভিযান অব্যাহত রেখেছিল তিউনিসিয়ান কর্তৃপক্ষ। তিউনিসিয়ার সাথে ইতালির চুক্তি হওয়ার পর থেকে বর্তমান তিউনিসিয়াতে কোনো মানুষকে থাকতে দিচ্ছে না বা দাঁড়াতে দিচ্ছে না। গত বছরে তিউনিসিয়া সরকার যখন ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি করে, এরপর থেকেই তিউনিসিয়াতে সাধারণ মানুষের যে আন্দোলন সেটি অব্যাহতভাবে বৃদ্ধি হতে থাকে। তিউনিসিয়ার বর্তমান যে রাষ্ট্রপতি রয়েছে বা প্রেসিডেন্ট, তিনি সরাসরি আফ্রিকার দেশ থেকে অভিবাসীদেরকে তিউনিসিয়া এসে ইউরোপে যাওয়ার অভিযোগ করার পর থেকে অস্থিরতা বেড়ে যায়। যদিও তিউনিসিয়ার নাগরিককে রেকর্ড সংখ্যক গত বছর বা এর আগের বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ করেছিল। বর্তমান সময়ে তিউনিসিয়ার সাথে ইতালির বর্তমান প্রধানমন্ত্রীর চুক্তি হওয়ার পর থেকে তিউনিসিয়ার ভিতরে কঠোর অবস্থান নিয়েছে নিরাপত্তা কর্মীরা। শরণার্থীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে, শরণার্থীদের ক্যাম্পগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে, শরণার্থীদেরকে আটক করে সাহারা মরুভূমিতে রেখে আসা হচ্ছে, যেটি গত বছরও দেখা গিয়েছিল। মাঝে কিছুদিন বন্ধ ছিল, আবারও এই তৎপরতা বৃদ্ধি পেয়েছে। আপনারা অবগত রয়েছেন, গত বছর রেকর্ড সংখ্যক মানুষকে তিউনিসিয়া থেকে আটক করে সাহারা মরুভূমিতে রেখে দিয়ে আসার পর সেখানে মানুষের মৃত্যু হয়েছিল, কারণ সেখানে পানি নেই, খাওয়ার ব্যবস্থা নেই, জীবনযাপনের কোনো পদ্ধতি না থাকার কারণে রেকর্ড সংখ্যক মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। সেই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বহু মানুষ লিবিয়াতে প্রবেশ করেছিল। বর্তমান সময়ে লিবিয়া এবং তিউনিসিয়ার বর্ডার কঠোর অবস্থান, শরণার্থীদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই পরিস্থিতি কোন দিকে নিয়ে যায় তা নিয়ে সকল ব্যাপার নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম ঢালাওভাবে নিউজ প্রচার করছে। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, জাতিসংঘ সহ বিভিন্ন দেশ তিউনিসিয়ার এই ধরনের কার্যক্রমের বিরুদ্ধে তাদের শান্ত থাকার পরামর্শ দিয়েছে এবং শরণার্থীদেরকে সেফটি নিরাপত্তা দেওয়ার পরামর্শ দিয়েছে। কারণ শরণার্থী বিরোধী কার্যক্রম আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে জাতিসংঘ সতর্ক করে দিয়েছে তিউনিসিয়াকে। যদিও তিউনিসিয়ান কর্তৃপক্ষ কোনো পরোয়া করছে না আন্তর্জাতিক কেন্দ্রীয় সংস্থাগুলোর এ সকল অভিমতে। এই পরিস্থিতিতে আমাদের যে সকল ভাই তিউনিসিয়াতে গিয়ে ইতালিতে যাওয়ার স্বপ্ন দেখছেন, বিশেষ করে তিউনিসিয়ার স্পাক্স থেকে ইতালি দ্বীপ ল্যাম্পেদুসা খুব সহজে যাওয়া যায়। আর বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সরকার এই চুক্তিটি এজন্যই করেছে যাতে করে কোনো অভিবাসী না যেতে পারে। কাজেই তিউনিসিয়া যাওয়ার ক্ষেত্রে আরো সতর্ক এবং সচেতন হতে হবে। এদিকে ভূমধ্যসাগরে পাহারা দেওয়ার জন্য আরো 1 বছরের সময় নির্ধারণ করেছে জার্মানি কর্তৃপক্ষ। জার্মানি কর্তৃপক্ষ ভূমধ্যসাগরে নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের সেনাবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে। এই পরিস্থিতিতে আপনারা অবগত রয়েছেন বর্তমান ভূমধ্যসাগরে কি অবস্থা মধ্যপ্রাচ্য সংকটের কারণে। এদিকে রেকর্ড সংখ্যক অভিবাসী আয়ারল্যান্ডে প্রবেশ করছে। যে সকল অভিবাসী ফ্রান্সের ইংলিশ চ্যানেল ব্যবহার করে যুক্তরাজ্যে প্রবেশ করত, যেহেতু যুক্তরাজ্য নতুন আইন কার্যকর হয়েছে, এখন থেকে অভিবাসীদেরকে রুয়ান্ডাতে পাঠিয়ে দেবে। আর এই রুয়ান্ডাতে না যাওয়ার জন্যই শরণার্থীরা আয়ারল্যান্ডের দিকে প্রবেশ করছে। গতকাল আয়ারল্যান্ডে সরকারি মুখপাত্র এটি নিশ্চিত করেছে। অ্যালাম4 রেডিও টেকনোলজি বেশ কিছু বার্তা নিশ্চিত করেছে সাহারা মরুভূমিতে রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হয়েছিল। আলজেরিয়া, তিউনিসিয়া সহ বিভিন্ন দেশ তাদের দেশে অবস্থানরত অভিবাসীদেরকে জোর করে সাহারা মরুভূমির দিকে ফেলে দিচ্ছে বা ঠেলে দিচ্ছে বা সেখানে রেখে আসছে, আর সেখান থেকে তাদের দেশে প্রবেশ করতে দিচ্ছে না। এই পরিস্থিতিতে উত্তপ্ত মরুভূমিতে মানুষের মৃত্যু হচ্ছে। অ্যালাম4 রেডিও টেকনোলজি এক প্রতিবেদনে একটি বিস্তারিত ইনফরমেশন প্রকাশ করে, আমরা শর্টকাটে আপনাদের সাথে শেয়ার করলাম। সিয়াওয়াজ বর্তমান ভূমধ্যসাগরে অবস্থান করছে। তারা ভূমধ্যসাগর থেকে 47 জন শরণার্থীকে উদ্ধার করেছে বলে একটি রিপোর্ট প্রকাশ করেছে। উদ্ধারকৃত শরণার্থীদেরকে ইতালি কাতানিয়াতে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে ইতালি কর্তৃপক্ষ। সিয়াওয়াজ 5 তাদের এক্স বার্তায় এই তথ্য শেয়ার করেছে। 172 জন অভিবাসী যারা তুরস্ক থেকে গ্রিসে প্রবেশ করার চেষ্টারত অবস্থায় গ্রিসে উপত্যকায় অবস্থান করছে বলে অ্যালাম4 রেডিও টেকনোলজি একটি তথ্য প্রকাশ করেছে। অ্যালাম4 গ্রিস কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছে এই শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য। এদিকে মরক্কোর উপকূল থেকে 85 জন অভিবাসী আটকের একটি রিপোর্ট প্রকাশ করেছে মরক্কো কর্তৃপক্ষ, যারা স্পেনে প্রবেশ করার চেষ্টা করেছিল বলে এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। দর্শক,
ইতালিতে প্রবেশ করার কোনো নিউজ গত কয়েকদিনে ধারাবাহিকভাবে নেই, যার কারণ মধ্যপ্রাচ্য সংকট, আবহাওয়া পরিস্থিতি। যুক্ত থাকুন আমাদের সাথে, শরণার্থী আপডেট ইনফরমেশনগুলো প্রতিদিন জানতে পারবেন।